মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ গ্রাম থেকে দুর্গাবর্দী পর্যন্ত ১.৫ কিলোমিটার সরকারি খাল আছে কেবল কাগজে কলমে। বাস্তবে এর কোনো অস্তিত্বই আর নেই। কৃষকরা জানান, আগে খাল থাকলেও গেল ১০ বছরে অন্তত ১৫টি স্থানে বাঁধ নির্মাণ করে রাস্তা বানিয়েছেন স্থানীয় প্রভাবশালীরা। ফলে পানি সরবরাহ ও নিষ্কাশনের জন্য ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে খালটি, যে কারণে অধিকাংশ সময়ই আশপাশের জমিতে সৃষ্টি হয় জলাবদ্ধতার। এতে এই ইউনিয়নের ৩টি মৌজার অন্তত ১,৫০০ বিঘা ৩ ফসলি জমি পরিণত হয়েছে এক ফসলিতে। খালটা আমরা দখল করিয়া অনেক ঘর বাড়ি উঠে ফেলাইছে। এই জন্য আমাদের এই খালের কোনো পানি নামা নিষ্কাশন হয় না। খালটা যদি খনন করতো তাহলে আশা করি আমাদের জন্য ৩টা ফসল আমরা উৎপাদন করতে পারতাম। খাল দখলে জড়িতদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি সমস্যার। কিছু মহল তারা খালটারে বাদ দিয়ে আটকাই রাখছে, পানি নিষ্কাশন হতে পারে না এবং ঢুকতে পারে না। আমরা বারবার ডিসি অফিসে জানাইছি, আমাদের কোনো উপকার হয় না এই পর্যন্ত। বিষয়টি নিয়ে তাদের প্রশ্ন করা হলে রোষানলে পড়েন গণমাধ্যম কর্মীরাও। সবাই যে চুঙ্গা দিছে, চুঙ্গার থেকে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি কালভেট বানাই দিছি। স্থায়ী করার জন্য সরকার যে কালভার্টটা দিবে, আমি সেই কালভার্ট বানাই আমি করিয়ে নিতেছি। সরকারের ভবিষ্যতে খাল খনন করে তার মনে হয় যে রাখবে, না রাখলে ভেঙে দিবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের দাবি, খুব দ্রুতই খালটি উচ্ছেদ করে নেওয়া হবে পুনঃখননের উদ্যোগ। সেই সাথে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দখলদারদের বিরুদ্ধেও। এলাকার যারা জনপ্রতিনিধি আছেন তাদের সহায়তায় এবং যারা পানি উন্নয়ন বোর্ড আছে, এলজিডি আছে, এরা খাল খনন করে বা বিএডিসিও কিছু খাল খনন করে, কিছু খাল খনন করতে পারলে সেখানে পানি নিষ্কাশিত হতে পারবে এবং ফসল তখন চাষাবাদ করতে পারবে। যারা অবৈধভাবে দখল করে আছে তাদেরকে উচ্ছেদ সহ এবং যারা আপনার পানির স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা তৈরি করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার যে প্রয়োজনীয় ব্যবস্থা, সেটা আমরা উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন থেকে খুব দ্রুততম সময়ের মধ্যে নেওয়ার ব্যবস্থা করব। এসব জমিতে ধান, পাট, গম সহ নানা ধরনের ফসল উৎপাদন হয়, তবে জলাবদ্ধতার কারণে এখন তা হুমকির মুখে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।